রাজা মারা গেছে, বাদশাহ। এখন মন্ত্রী পরিষদ বসে, এখন বাদশাকে বানাইবে কাকে দ্বিতীয়, হয়তো বা তার কোনো ওয়ারিসের মধ্যে নাই, অথবা এর জন্য হয়তো বৈঠক বসছে। এখন বৈঠকে বসার পরে সবাই সিদ্ধান্ত নিচ্ছে যে আগামী দিন একেবারে প্রথম বছরের পর পর যে রাজদরবারে ঢুকবে তাকেই আমরা রাজা বানাবো। কথা বলছেন, এটা একটা শিক্ষণীয় বিষয়। এখন এক ভিক্ষুক সে চিন্তা করলো, গতকালকে তো বাদশাহ মারা গেছে, আজকে বাদশার দরবারে গেলে দান সৎকার একটু বেশি পাওয়া যাবে, ভিক্ষা একটু বেশি পাওয়া যাবে। ও চিন্তা করলো আমার একজন কেউ না ঢুকতে পারে, এ সুন্দর মতো যে প্রথম শুধু যে প্রথম আসিস। এখন সিদ্ধান্ত অনুযায়ী কথা বলতে এখন ওকে তো সবাই ধরে নিয়ে গোসল টোসল করাইয়া রাজা পোশাক করাইয়া ও তো মনে করছে আমার মনে হয় জবাই দেবে, কারণ আমি কেন আগে ঢুকছি রাজদরবারের ভিতরে মনে হয় জবাই দেবে। এখনো তো ভয় তো থাকা, কিন্তু ঠিকই দেখে গোসল টোসল করাইয়া রাজার পোশাক করাইয়া ঠিকই চেয়ারের ভিতরে বসে গেছে। এখন ব্যাপার কি, তোমার সিদ্ধান্ত জানছে, এখন বাদশাহী ভালোভাবেই চালায়। এখন একদিন বলতেছে মন্ত্রীদেরকে, মন্ত্রীরা তোমাদের উঠে গেল, মন্ত্রীদের কাদের মধ্যে উঠা রাজদরবার কি করবে। এখন এক মন্ত্রী বলতেছে, আসলে বেয়াদবি মাফ করিলেন, আজ আপনি রাগ না হতে একটা কথা জিজ্ঞেস করি। আমি এইভাবে জিজ্ঞেস করতে পারবো না। বলে বাদশাহ, আপনি হলে খয়রাতের গোলা, খয়রাতের গোলা, আপনার তো বাসায় চালাবার কোনো যোগ্যতা থাকারই কথা না, কিন্তু মন্ত্রীদের কাদের ভিতরে উঠে রাজদরবার করতে হইবে এই যোগ্যতা, এই বুদ্ধি আপনার দেশে কিনা। বলে মন্ত্রী শোনো, সেই মালিক ভিক্ষুক থেকে আমাকে উঠাইয়া রাজার চেয়ারে বসাইতে পারে, সেই মালিকের রাজত্ব চালাবার যোগ্যতা সেই মালিক দিতে পারে। এই যে তো কাবেল তো বহুত হ্যায়, মাকরুম তো সাদ হ্যায়, লেকিন আয়না